একটি গান, একটি ভিডিও, আর সেটিকে ঘিরেই শুরু হয়েছে ভিন্নধর্মী এক প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিক্ষিকার ভিডিও নিয়ে সমালোচনার পর দেশের বিভিন্ন প্রান্তের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শুরু করেছেন অভিনব সংহতি কর্মসূচি। তাদের প্রতিবাদের ভাষা ৮০-র দশকের জনপ্রিয় গান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। কেউ বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার ভিডিও প্রকাশ করেছেন, কেউ স্কুটি চালানোর দৃশ্য, কেউ আবার সাধারণ হাঁটার মুহূর্ত, কিন্তু প্রতিটি ভিডিওতেই বাজছে একই গান। এর মাধ্যমে সহকর্মীর পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন তারা। ঘটনার শুরু সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি ভিডিওকে কেন্দ্র করে। গত ২৩ জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। নীল শাড়ি পরে হাঁটার সেই ভিডিওতে ব্যবহার করা হয় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরই দেশের বিভিন্ন জেলার শিক্ষক শিক্ষিকা এবং অনেক সচেতন নাগরিক একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও প্রকাশ করে তার প্রতি সংহতি জানাতে শুরু করেন। গানটিরও রয়েছে দীর্ঘ ইতিহাস। গীতিকার ও সুরকার আশরাফ বাবু ১৯৮৭ সালে খুলনায় গানটি লেখেন, কণ্ঠ দেন শিল্পী মেজবা রহমান। ১৯৯০ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় গানটি। গণমাধ্যমকে মেজবা রহমান বলেছেন, এটি মূলত বর্ষা, প্রকৃতি ও ভালোবাসার চিরন্তন গান। ৩ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এর আবেদন এতটুকু কমেনি। তবে এবার শ্রাবণে গানটি ফিরে এসেছে নতুন পরিচয়ে। প্রেম কিংবা প্রকৃতির আবহ ছাপিয়ে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে এখন অনেকের কাছে হয়ে উঠেছে শিক্ষক সমাজের সংহতি, প্রতিবাদ এবং একে অপরের পাশে দাঁড়ানোর প্রতীক। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।